এই দুনিয়ায় কিন্তু কেউ চিরস্থায়ী নয়। ঠিক তেমনই একটা সত্য কথা, মৃত্যুর পরে কিন্তু আবার উঠানো হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। ময়দানে মাহশর যেটা হবে সেদিন আমাদেরকে উঠানো হবে। সেই দিনে কিন্তু আল্লাহ আমাদের হিসাব নেবে। এ দুনিয়া আমাদের জন্য একটা টেস্টের জায়গা, পরীক্ষার জায়গা। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সবকিছু থাকার পরও সবকিছু থেকে আমরা সৃষ্টিকর্তাকে এবং তিনার বন্ধু পেয়ারা রসুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি প্রাধান্য দিই নাকি, এটাই আমাদের পরীক্ষা। আবার নতুন করে আরো একটা জ্বালা মুসিবত আমাদের দিকে ধেয়ে আসছে। ইসলাম বিদ্বেষীদের চরম একটা হিংসাত্মক মনোভাব আমাদের উপরে যেন দিনকে দিন বেড়ে চলেছে। তবে এটা সত্য কথা, এটা নতুন নয়। আমরা যেমন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখছি মুসলিম ঘরের মানুষগুলোকে ইসলামের ঘরের সন্তান বাপ ভাই বোনদের উপরে চারিদিকে একটা জুলুম চলছে। কেউ মসজিদকে অ্যাটাক করছে, কেউ মাদ্রাসা ভেঙে দিতে চাইছে, কেউ আল্লাহর বিরুদ্ধে, কেউ নবীর বিরুদ্ধে, নানা রকম ভাবে সবার জন্য একটা টার্গেটের কেন্দ্রবিন্দু হয়েছে ইসলাম। আর ইসলামের বিরুদ্ধে বলতে পারলেই যেন সে একটা সমাজের কাছে, ইসলাম বিদ্বেষীদের কাছে একটা হিরো। তবে আল্লাহ শুকর, আমরা ফেমাস হয়েছি কারো বিরোধী করে নয়, নিজের দিন ও নিজের নেতার প্রশংসা আলোচনা করে আমরা ফেমাস হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে ফেমাস হওয়ার জন্য কাউকে অন্য কারোর মুখোমুখি হতে হয়নি, অন্য কারো নিয়ে আলোচনা করার প্রয়োজন হয়নি। তবে এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ নিজেকে ফেমাস করতে গিয়েও সেই ইসলামেরই সাহারা দরকার হচ্ছে। হয়তো বিরোধী করছে কিন্তু সাহারা ইসলামী হচ্ছে। এইরকম একটা জায়গায় আবার আমরা বেশ কিছু মানুষ এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে বসেছি ইসলামের পক্ষে প্রমাণ দিবার জন্য। আল্লাহ আপনাদের এই সাহসিকতা, এই ভালোবাসাকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। যাও লাইন ক্লিয়ার।